আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালী মুরগির গাম্বুরা ভ্যাকসিন দেওয়ার ৩-৪ দিন পরে কি কোনো প্রকার ওষুধ দেওয়া লাগবে নাকি শুধু সাদা পানি দিতে হবে, সব যাবতীয় জিনিস নিয়ে। যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন তখন আপনার ভিডিওটি থেকে শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে, সোনালী মুরগি কীভাবে বোর্ডিং করতে হবে, সোনালী মুরগি কী ওষুধ দিতে হবে, সব যাবতীয় জিনিস নিয়ে। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই। আজকে সকালবেলা সর্বপ্রথম আমি আমার ফার্মে ঢুকে দেখতেছি মাশাআল্লাহ মুরগিগুলো খাবারগুলো খেয়ে একদম শেষ করে ফেলেছে। একটা পটেও খাবার নাই তারা সবগুলো পটে খাবারগুলো খেয়ে একদম শেষ করে ফেলেছে। গুঁড়ো গুঁড়ো যেগুলো থাকে সেগুলোও খেয়ে শেষ করে ফেলেছে। এর জন্য এখন আমি খাবার পরিমাণ একটু বেশি করে দিচ্ছি যাতে মুরগিগুলো একটু খেতে পারে। যেহেতু আমি যদি এখন কম করে খাবার দিই এক মগ করে, তাহলে মুরগিগুলো এখন ধুমসে খাওয়া শুরু করবে। আর তারা যদি ধুমসে খাওয়া শুরু করে তাহলে আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে খাবারগুলো শেষ হয়ে যাবে। এর জন্য আমি একটু 2 মগ করে খাবারগুলো দিয়ে দিচ্ছি যাতে তারা এখন খাবারগুলো খেয়ে শেষ করতে না পারে এবং কি দুপুরবেলা পর্যন্ত খাবারগুলো যায়। এর জন্য আমি খাবার পরিমাণ একটু বেশি করে দিলাম, তারা ইনশাল্লাহ দুপুর পর্যন্ত খেতে পারবে এগুলা। এবং কি আমি দেখতেছি খাবার পটে কিছুটা ময়লা ঢুকে রয়েছে, মুরগিগুলো ময়লা দিয়ে ফেলেছে। এর জন্য আমি আগে সর্বপ্রথম ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি, কারণ ময়লা অবস্থায় আমার খাবারগুলো দেওয়া যাবে না। ময়লা অবস্থায় খাবারগুলো যদি দিই তাহলে আমার তুষগুলো যে থাকবে এগুলো একটু ভেজা ভেজা, এগুলোর কারণে আমার খাবারগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি এই খাবার পটগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম, তুষগুলো একদম সাফ করে দিলাম এবং কি তুষগুলো সাফ করে দেওয়া শেষ হয়ে গেলে পরে আমি এর মধ্যে খাবারগুলো দিয়ে দিচ্ছি, কারণ এখন খাবারগুলো দিয়ে দিলে তারা অনেক দ্রুত খাবার খাবে। সেই জন্য আমি পরিমাণ একটু বেশি করে দিচ্ছি। এখন আমি আমার মুরগির ঘরে তুষগুলো সুন্দরভাবে উল্টে দিচ্ছি, কারণ আমি দেখতেছি মুরগির ঘরে যে তুষগুলো রয়েছে এগুলো তুষগুলো অল্প একটু ভিজে গেছে। মুরগিগুলো যে তারা পায়খানা করে এই কারণে লিটারিগুলো একটু ভিজে ভিজে থাকে উপরে এগুলা, কিন্তু নিচেরগুলো তুষগুলো ভালো থাকে। এর জন্য আমি তুষগুলো সুন্দরভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচেরগুলো উপরে যেতে পারে, উপরেগুলো নিচে যেতে পারে। একটু যদি এগুলা তুষগুলো একটু উঁচু নিচু করে দেওয়া হয় তাহলে এই তুষগুলোর ভিতরে অক্সিজেন প্রবেশ করবে। অক্সিজেন যদি প্রবেশ করে তাহলে তুষগুলো অনেক দ্রুত শুকিয়ে যাবে। যেহেতু আমার তুষগুলো উপরেগুলো একটু ভেজা ভেজা, নিচেরগুলো শুকনো রয়েছে, এর জন্য আমি একটু নাড়িয়ে দিলাম যাতে উপরেগুলো নিচে যেতে পারে, নিচেরগুলো উপরে যেতে পারে, কারণ উপরে নিচের তুষগুলো আমার ভালো রয়েছে, এর জন্য আমি উপরে তুলে দিলাম। এবং যেগুলো একটু ভেজা ভেজা রয়েছে সেগুলোই যে আমি এরভাবে নাড়িয়ে দিলাম, এর ভিতরে অক্সিজেন প্রবেশ করার কারণে ইনশাল্লাহ অনেক দ্রুত এগুলো শুকিয়ে যাবে। এর জন্য আমি তুষগুলো একটু বেশিক্ষণ পর্যন্ত রাখতে পারবো। আমি যতক্ষণ বেশিক্ষণগুলো তুষগুলো রাখতে পারবো আমার তত বেশি উপকার। যত তুষ ভালো রেখে আমি এই তুষগুলো বেশিক্ষণ রাখতে পারবো তত আমার খরচা কমে যাবে। এর জন্য আমি তুষগুলো ভালো রাখার জন্য প্রত্যেক দিনই 2-3 বার করে তুষগুলো নাড়িয়ে দেই, কারণ তুষগুলো আমি নাড়িয়ে দিলে এই তুষগুলো একটু বেশিক্ষণ পর্যন্ত আমি রাখতে পারবো। এর জন্য আমি নাড়িয়ে দিই, একটু কষ্ট হলেও তো আমার একটু উপকার হবে। এর জন্য আপনারা অবশ্যই এই তুষগুলো সুন্দরভাবে নাড়িয়ে দেবেন প্রত্যেকটা দিন 1 থেকে 2 বার। যেহেতু আপনারা নিচু হয়ে অন্য কোনো পদ্ধতিতে এই তুষগুলো নাড়িয়ে দিতে পারবেন না, সহজ একটা পদ্ধতি হচ্ছে আপনাদের এরকমভাবে ছোট একটা কাঠ থাকলে কাঠ দিয়ে সুন্দরভাবে লম্বা হাতল দিয়ে এরকমভাবে বানিয়ে নেবেন যাতে তুষগুলো সুন্দরভাবে নাড়িয়ে দিতে পারেন। বাজারে আপনারা অনেক কিছু পাবেন যে তুষগুলো নাড়িয়ে দেওয়ার জন্য বাজারে জিনিসপাতির অভাব নেই, কিন্তু বাজারে যে এইগুলা জিনিস আপনারা কিনবেন আপনাদের একটু খরচা বেড়ে যাবে, এইগুলা জিনিস আপনার টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু এভাবে কাঠ দিয়ে সহজলভ্যভাবে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। আপনারা সহজভাবে এই তুষগুলো সুন্দরভাবে নাড়িয়ে দিতে পারবেন। প্রতিদিনই আপনাদের পরিশ্রম কম হবে এবং কি আপনাদের কাজ করার মধ্যে আলসামিও ঢুকে যাবে না। অবশ্যই এরকমভাবে কাঠ বানিয়ে তারপর আপনারা তুষগুলো সুন্দরভাবে নাড়িয়ে দিবেন। আপনার মুরগির ঘরে তুষগুলো যত ভালো থাকবে আপনার মুরগি তত বেশি সুস্থ থাকবে। আপনার এই মুরগির ঘরে লিটার জিনিসটা সেক্টরটা অনেক সুন্দরভাবে খেয়াল রাখবেন, তাহলে আপনার মুরগিটা সুস্থ থাকবে, আপনি ইনশাল্লাহ লাভবান হবেন। গাম্বুরা ভ্যাকসিন দেওয়ার 4 দিন পরে যেহেতু আমি দেখতেছি আমার মুরগিগুলো মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে সুস্থ সবল রয়েছে, তাদের কোনো প্রকার অসুখ নেই, এর কারণে আমি কোনো প্রকার ওষুধ দিচ্ছি না এখন। আর যেহেতু আমার ক্যালসিয়াম খেলানো শেষ হয়ে গেছে এর কারণে আমি এখন সুন্দরভাবে সাদা পানি দিয়ে দিচ্ছি শুধুমাত্র, আর কোনো প্রকার ওষুধ দেবো না। কারণ মুরগি যদি সুস্থ থাকে তাহলে আমার ওষুধ খেলানোর কোনো প্রয়োজনই নেই, কারণ মুরগি যত ওষুধ কম খাবে মুরগি তত বেশি সুস্থ থাকবে। এর জন্য আমি মুরগিদেরকে শুধুমাত্র সাদা পানি পটে বোঝাই করে খেলানোর জন্য দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জায়গায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে মাশাআল্লাহ মনে খুশি হব এবং কি আমার কাজ করার আগ্রহ অনেক বেড়ে যাবে এবং আমি আপনাদের আরও ঘন ঘন ভিডিও দিতে পারবো।
সো এভরিওয়ান, আজকের ভিডিও পর্যন্ত রাখছি, পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সো আজকের মতো আল্লাহ হাফেজ, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।